হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো বিকেলবেলা ছাদে এসেছিলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। তো ছাদে ঘুরতে ঘুরতে আজকে একটা কথা ভাবলাম, আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে আমি তোমাদের আমাদের সেই শ্বশুরবাড়ির পুরনো মন্দিরটা ঘুরে দেখাবো। অনেক দিন আগেই বলেছিলাম যে আমাদের শ্বশুরবাড়ির পুরনো মন্দির রয়েছে পিছনে, যেটা এখনও নিত্য পুজো করা হয়। তো সেই মন্দিরটাকে ঘুরে দেখাবো। তো ছাদে একটু ঘুরে নিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, যেতেই ইচ্ছে করছিল না। তো যাই হোক, নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখো এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা আমাদের বাড়ির পিছনের গেট। তো বেরিয়ে গিয়ে তারপরে দেখো এই যাচ্ছি মন্দিরের দিকে। এই মন্দিরের এই জায়গাটা একটু ঝোপঝাড় মতন, অনেক গাছপালা রয়েছে, তো তাই জন্য। তো তারপরে দেখো যেতে যেতে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিন্তু আমাদের ভাড়ার ঘর। ভাড়ার ঘর এগুলো। আর এখানে দেখো অনেক গাছপালাও রয়েছে, ফুলের গাছ রয়েছে অনেক। তো তারপরে দেখো মন্দিরে যেতে যেতে, আর এই মন্দিরের সামনেই দেখো এই পুকুরটা। এই পুকুরটা, আর এখানে একটু ঝোপঝাড় মতনই, মন্দিরটা ঝোপঝাড় মতনই রয়েছে এখানে। এই পুকুরটা কিন্তু অনেকটাই বড়, আর পুকুরে দেখো বৃষ্টি হয়েছে কদিন, তাই জল পুরো ভরে রয়েছে একদম। তো চলো মন্দিরটার ভিতরের দিকে এবার যাই। এই জায়গাটা এরকমই একটু ঝোপঝাড় মতন, তবে এখন বর্ষাকাল বলে অনেক পাতা বিছিয়ে রয়েছে। তো মন্দির তালা দেওয়া থাকে, যখন পুজো হয় তখন খোলা হয়, যখন সন্ধ্যে দেওয়া হয় তখন খোলা হয়। এই দেখো এখানে একটা তুলসী গাছও রয়েছে। তো তারপরে এই দেখো মন্দিরের বট গাছটা এত বড়, আরও বড় ছিল জানো তো। মানে আমফান ঝড়ে একটা বড় ডাল ভেঙে পড়েছিল, তাই একটু এখন ছোটো দেখাচ্ছে, কিন্তু বটগাছটা অনেক ঝাড় আর অনেক বড়। মন্দিরটা দেখো তৈরি হয়েছিল 1398 সালে। ভাবতে পারছো কত পুরনো মন্দির। তো মন্দিরের তালাটা খুলে, আমি দরজাটা খুলে দেখো ভিতরে যাচ্ছি। ভিতরে কি কি ঠাকুর আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই দেখো এখানে মা মনসা রয়েছে, এখানে রয়েছে বাবা পঞ্চনন্দ। তো মা মনসা পঞ্চনন্দ রয়েছে মেনলি ঠাকুর, আর এখানে আরও অনেক ঠাকুর রয়েছে, লক্ষ্মীনারায়ণ আছে, তারপরে অনেক গুরুদেব রয়েছে, এখানে সন্তোষী মা আছে, তারপরে লক্ষ্মীনারায়ণ এর মূর্তি রয়েছে, পাথরের মূর্তি। তারপরে এখানে এইদিকটা একটু অন্ধকার মতো হয়ে রয়েছে, এদিকে শিবলিঙ্গ আছে, আর কালী ঠাকুরের মূর্তিও কিন্তু রয়েছে। এই কালী ঠাকুরের মূর্তিটা অন্ধকার হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু ছোটোর মধ্যে খুবই সুন্দর। আর এখানে দেখো শিব ঠাকুরের একটা ফটোও আছে, রাধাকৃষ্ণ আছে, এদিকেও আরও ঠাকুর রয়েছে, অনেক ঠাকুরই কিন্তু প্রায় রয়েছে। আর এখানে দেখো বাবা পঞ্চানন্দের মূর্তিটা কত সুন্দর না, বাবার হাসি মুখটা তো খুবই ভালো লাগে দেখতে। তো তারপরে এই কদিন আগে আমাদের মন্দিরে পুজো গেল, তাই নতুন পোশাক পরানো হয়েছে। প্রতি বছরই পুজোর সময় নতুন পোশাক পরানো হয় মা মনসাকেও তাই। আর প্রতি সপ্তাহে আমরা সোমবার বা বৃহস্পতিবার করে মালা দিই। আর এখানে দেখো পুজোর সব সরঞ্জামগুলো রয়েছে, যা লাগে পুজো করতে। আমি বৃহস্পতিবার করেই আসি। তো তারপরে দেখো এই মন্দির থেকে বেরিয়ে এই বটগাছের গোড়াতেও দেখো ঠাকুর রয়েছে। পৌষ মাসে যে একটা পুজো হয়, বাউনি পুজো না বলে, ওই ঠাকুরের কিন্তু এখানে মূর্তি আছে। আর এখানে একটা ঘটও পাতা রয়েছে, এটা বটগাছেরই ঘট। বটগাছটাকেও কিন্তু পুজো করা হয়। এখানে কিন্তু দুটো বটগাছ রয়েছে। তো তো এই দুটো বটগাছের গোড়াতে এই ঘরটা রয়েছে, এই বটগাছগুলোকেও কিন্তু পুজো করা হয়। বটগাছে দেখতে পেয়েছো শাড়ি পরানো রয়েছে, প্রতি বছর কিন্তু বটগাছকেও শাড়ি পরানো হয়। তো তারপরে দেখো এখানে এই যে বটগাছের ঝুড়িগুলো নেমে এরকম গাছ তৈরি হয়ে গেছে। আর এখানে তুলসী গাছটা দেখতেই পাচ্ছ, এই মন্দিরের বারান্দা মতন রয়েছে। আর এখানে দেখো এখানে আবার চলে এলাম মন্দির থেকে বেরিয়ে, এই যে আমাদের বাড়ির পাশের রাস্তাটায়। এখানে দেখো অনেক এই গোলাপ ফুলের গাছটা কত সুন্দর, অনেক ফুল ফুটে রয়েছে কিন্তু এখানে। আর এই ফুলগুলো দেখছো ছোটো ছোটো ফোলা, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। আরও ফুটেছিল, বৃষ্টিতে ঝরে গেছে।